भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट
स्वभीष्टपुरन् दुर्गमी पथिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपादृष्टिगामिन सन्तो बलं मनम्। मुक्तापक्ति प्रतिमदशना चारुबिम्बाधरुष्टि मध्ये क्षमा नवनवरसा वर्तगम्भीरनाभि पीनश्रोणीस्तरुणिमा समुन्मेषलावण्य सिन्धु वैदग्धीनां किमपि हृदयं नागरी पातु राधा। परम कारुणिक श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे शततम संख्यक श्लोके श्री श्री राधारानीर चरणे प्राणेर प्रार्थना ज्ञापन करते गिये बोलें मुक्ता भक्ति प्रतिमा दशना चारुबिम्बा धरुष्टि मध्य खामा नव नवरसा भक्त गंभीर नाभि वीणाश्रोणीस्तनुरिमा समुन्मेषलावण्य सिन्धु वैदग्धीनां किमपि हृदयं नागरी पातु राधा। जार मुक्ता भक्तिर मतो अति उज्जवल मधुर दर्शन राजी जिनी चारु बिम्बाधरुष्टि जार बिम्बाधर अतिशय सुंदर मधुर जार कोटि देशे क्षीणता एवं नव नवरसा वर्त गंभीर नाभि नव नवरसा वर्त युक्त जार गंभीर नाभिदेश पीण श्रोणी तरुणिमा समुन्मेषलावण्य सिंधु जार श्रोणीदेश विपुल अपूर्व तरुणिमाय उन्मेषित लावण्य सिंधु जेन उच्छलित होच्छे সেই কোনো অনির্বচনীয়া বৈদগ্ধীনাং হৃদয়ম অর্থাৎ বৈদগ্ধী সমূহের প্রাণ স্বরূপা নাগরী রাধা মাং পাতু সেই নাগরী রাধারানী আমাকে রক্ষা করুন। শ্রীপাদ গোস্বামী চরণ স্ফূর্তিতে যে লীলারস আস্বাদন করেছেন পূর্ববর্তী শ্লোকে তা আমরা গতকাল সমাপ্ত করেছি।
শ্রীপাদ গোস্বামী চরণে স্ফূর্তির আস্বাদন কি অতি অপূর্ব। স্ফূর্তিতে সাক্ষাৎ দৃষ্টের মতো যে লীলাটি শ্রী রাধা মাধবের দর্শন করছেন, সেই লীলাটি বর্ণনা করেছেন তার এই প্রার্থনা শ্লোকে। এই রূপ পর পর চলেছে। আস্বাদনী শ্রুতি ভাসমান শ্রীপাদ তার অনুভূতির কথা শ্লোকচ্ছন্দে নিবদ্ধ করে রেখেছেন। মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানী মহাভাবের কোটি কোটি সিন্ধু স্বরূপা। তাই শ্রী ব্রজেন্দ্র নন্দন তিনি কোটি সমুদ্রের থেকেও গম্ভীর হলেও শ্রী রাধারানীর দর্শন মাত্রে লীলা সফলিত হয়ে থাকেন। রাধা মাধবীর এই লীলা রস একটু ভক্তি সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে আর আস্বাদন করা আমাদের প্রয়োজন। যেমন কোন গুরু রস পান করলে সেটি হজমের জন্য কিছু পাচন বা হজমি খেতে হয়, সেই প্রকার রাধা মাধবের লীলা রস আস্বাদন করতে গেলে আমাদের ভক্তি সিদ্ধান্তের সঙ্গেই আস্বাদন প্রয়োজন। যারা রাধা মাধবের লীলা শ্রবণ কীর্তন করবেন তাদের সব সময়ের জন্য মনে রাখা দরকার যে এই যে জড় জগৎ, এই জগৎটি হচ্ছে সেই চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। এটি মহাজনগণের সিদ্ধান্ত। এখন এই বিকৃত প্রতিফলনটি আমাদের বুঝতে হবে। একটা খুব বড় দর্পণে যদি আপনি কারো ছবি দেখেন, সে যদি ডান হাতটা নাড়ে তা আপনি দেখবেন বাঁ হাতটা নাড়ছে। সে যদি বাঁ হাত নাড়ে তো দেখবেন যেন ডান হাত নাড়ছে। তার মুখখানা এই দিকে যদি একটু বেঁকে থাকে ডান দিকে, তা আপনি আয়নায় দেখবেন বাঁ দিকে বেঁকে আছে। এটা আমাদের সকলেরই অনুভূত। তাহলে উল্টো, তো সেই চিন্ময় জগতের যে ভাব, সেই ভাবগুলির প্রতিফলন আছে এই জড় জগতে উল্টো হয়ে এবং বিকৃত হয়ে। সেখানে সবার নিচে আছে শান্ত ভাব, তার উপরে দাস্য ভাব, তার উপরে সখ্য, তারপরে বাৎসল্য, সবার চরমে মধুর ভাব। কিন্তু এই জগতে সেটি প্রতিফলিত হয়ে আর সবার নিচে পড়ে গেছে মধুর ভাব, তার উপরে বাৎসল্য, তার উপরে সখ্য, তার উপরে দাস্য, সবার উপরে শান্ত ভাব। এবং এই প্রতিফলনটি বিকৃত। বিকৃত এই জন্যই বলা হচ্ছে যে ভাবগুলি মায়ার বিকার মাত্র, কিছুই না। এখানে তত্ত্বত কেউ কারো বন্ধুও না, কেউ কারো মাতা পুত্রও নয়, কেউ কারো স্বামী স্ত্রীও নয়। দেখতে দেখতে মিলিয়ে যাবে সব।
আপনার বলি ভাব যাহারে কেহ তো তোমার নয়। এই মায়ার জগতে তাহাদের সাথে তোমার দুদিনের পরিচয়। এই জলবিম্বের মতো অতীর তত্ত্বহীন, আর সেখানে রয়েছে সব মহাতত্ত্বপূর্ণ বস্তু। যেহেতু সে রাধা মাধবের যে মাধুরী সবার চরমে অবস্থিত, সব সময়ের জন্য এই ভক্তি সিদ্ধান্তের দিকে লক্ষ্য রেখে আমাদের এই লীলা আস্বাদন করতে হবে। কারণ আমাদের অনাদিকালের থেকে এই মায়ার জগতের যে সংস্কার, এটি প্রস্তর খোদিত লেখ্যের মতো হৃদয়ে গভীর রেখাপাত করে আছে। এই বড় কঠিন। যখন আমরা সেই চিন্ময়ী লীলা শ্রবণ কীর্তন করি, তখনও মৃন্ময় জগতের এই সাধারণ মানুষের ভাব মনে এসে উদিত হয়, সাধারণ নরনারীর। এই জন্যই রাসলীলা বর্ণনার প্রথমেই সূত মুনি বললেন শ্রী বাদরায়ণীর উবাচ। আমাদের গোস্বামী পাদ বললেন সুক উবাচ, বললেন না কেন? শ্রী বাদরায়ণীর উবাচ বললেন কেন সূত মুনি? বললেন তার কারণ হচ্ছে যে সুক মুনি যিনি রাস বক্তা, তিনি বহু দীর্ঘকাল বাদরায়ণ ব্যাসদেবের প্রেমময় তপস্যার মূর্ত ফল, যার জগতের কোনো ভাবের সঙ্গে কোনো সম্বন্ধই নেই। ব্রহ্মানন্দী, জাগতিক ভাব হৃদয়ে শূন্য, সেই তিনি রাসের বক্তা। গোপী সহ গোপীনাথের মধুর মিলন মাধুরী কি চমৎকার ভাবে বর্ণনা করেছে। যারা শুনবেন তাদিশ চিত্তৈব শ্রোতব্যমিতি ভাব, এইরূপ মনটা নিয়ে শুনতে হবে। এই পরম নির্মল বস্তুকে নির্মল চিত্ত দিয়ে আস্বাদন করতে হবে। গৌড়ীয় বৈষ্ণবের কোনো বালাই কেন? বললেন যেহেতু তারা শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের ভাবনা নিয়ে শুনবেন, সব আপদ শেষ হয়ে যাবে, আস্বাদনটি সুচারুরূপে সম্পন্ন হবে। আত্মানং চিন্তয়িত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমোদাকৃতি। শ্রী শ্রী রাধা মাধব পূর্ব শ্লোকে তাদের মিলন করিয়েছেন কিঙ্করী রূপে শ্রীপাদ গোস্বামী চরণ সিদ্ধ স্বরূপে। মিলন মাধুরী আস্বাদন করেছেন কুঞ্জরন্ধ্রী নয়ন দিয়ে। লীলার অবসান সেবার সময় জেনে কিঙ্করী কুঞ্জে প্রবেশ করলেন। রাধা মাধব কুসুম আস্তীর্ণ শয্যায় বসেছেন। কিঙ্করী জল দান, তাম্বুল দান, বিজন ইত্যাদি সেবার সৌভাগ্য লাভ করেছেন। পরস্পর রাধা মাধব মধুর সালাপি মগ্ন। সেবারসের সঙ্গে সঙ্গে রাধা মাধব মাধুরীর আস্বাদন নিহিত আছে অপূর্ব। গোবিন্দ আস্বাদন করছেন রাধা মাধুরী, আর রাধারানী আস্বাদন করেন গোবিন্দ মাধুরী। তার নিকটে উদ্বেলিত সমুদ্রের মতো। আর সখী মঞ্জরী আস্বাদন করেন যুগল মাধুরী, এর তুলনা নাই। রাধারানী হাসতে হাসতে কথা বলছেন,
প্রাণনাথের সঙ্গে তো কিঙ্করী শ্যামসুন্দরের সঙ্গে দেখছেন তার দন্তপক্তির শোভা, মুক্তা পক্তির প্রতিম দর্শনা, মুক্তা পক্তির মতো দর্শন রাধারানী আসছেন, যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। মুক্তা পক্তি দৃষ্টান্ত মাত্র, কিন্তু রাধারানীর হাসিতে যে আস্বাদন গোবিন্দ পাচ্ছেন, এটা যখন অভাব হয়, তখন যদি একটা মুক্তার হাত তাকে দেখিয়ে দেওয়া হয় আর বলা হয় এইটার মতো রাধার হাসি, আনন্দিত হবে। আনন্দ প্রতিম শব্দটি এই জন্যই প্রয়োগ করেছেন, একে বুঝতে হবে সেই মহাভাবীর দন্তরাজি, মহাভাব দিয়েই বুঝতে হবে। কিবা দন্ত ভাতি মুকুতার পাতি জিনিয়া কন্দুক কুড়ি। মহাজন কি উপায় করবেন? বোঝাবার জন্য তো একটা কিছু আশ্রয় চাই, তাই মুক্তা পঙ্ক্তিকে অবলম্বন করেছেন। মনটি তৃপ্ত হচ্ছে না, তখন বলছেন কন্দুক কুড়ি, ওই কন্দুক কুসুমের কুড়ির মতো। কন্দুক কুসুম শের দ্যুতিপূর্ণ, বললেন না জিনিয়া, পেট ভরে নাই, মন ভরেনি, ওগুলা কিছুই না, জড় জিনিস। তো আমাদের বুঝাবার জন্য একটা অবলম্বন অবশ্যই চাই। শ্যাম সুন্দর আস্বাদন করেন, সখী মঞ্জরি গণ করেন। রাধারানী যাচ্ছেন রন্ধনের জন্য, শ্যাম সুন্দরের নিমিত্ত নন্দালয়ে। শ্যাম সুন্দর মাধুরী আস্বাদনের জন্য একবারে বহির্দ্বারে এসে দাঁড়িয়ে আছেন, নির্নিমেষ নয়নে অনন্ত প্রতীক্ষা, কি একটা মাধুরী আস্বাদনের আকাঙ্ক্ষায়। স্বয়ং মাধুর্য যিনি, মধুরাতি মধুর, তার মাধুর্য আস্বাদন সুচারুরূপে সম্পন্ন হয় শ্রীমতীর দর্শনে। মহাজন গেছেন সুন্দরী সখী সই করল পয়ান, রঙ্গপটাম্বরে ঝাঁপল সবতনু, কাজরে উজর নয়ন। দর্শনের সভাটি কি প্রকার? বললেন হসইতে খসে মনি জানি। যখন হেসে হেসে যাচ্ছেন কৃষ্ণ কথা আলাপনে, তখন দর্শন পক্তির সৌন্দর্য হসইতে খসে মনি জানি। কাঞ্চন কিরণ বরণ নহে সমতুল, বচন যিনি আপি কবানি। করপদ থল কল ধল কমল দরানুন তলারুণ মঞ্জির রুনু ঝুনু বাজি। গোবিন্দ দাস কহ রমণী শিরোমণি জিতল মনমথ রাজে। যাচ্ছেন শ্যাম সুন্দর দর্শন পেয়েছেন, পথগতি নয়নে মিলন রাধা কান। সেই হাস্য, সেই দন্ত শোভা, সেই মাধুরী। দুহু মনে মনসিজ পুরল সম্মান, দুহু মুখ হেরইতে দুহু ভেল ভূত। সময় না বুঝত অচতুর চোর। এত বড় বিশাল তত্ত্ব, অখণ্ড অদ্বয় জ্ঞান, কোটি সমুদ্রের মতো। কিন্তু মহাজন বলছেন এমনি রাধার মাধুরী। সময় না বুঝত অচতুর চোর, বোকা চোর। ওর সময় বুঝে না গৃহস্থ জেগে আছে না ঘুমিয়ে গেছে, ধরা পড়ার পড়ে। প্রকাশ্য দিবালোকে
পুরোদ্বারে চারদিকে গুরুজন, রাধার মিলন কামনায় অস্থির। রাধারানীও তাই, উভয়ের মাধুরীতে উভয়ে বিভোর। কিন্তু ভাগ্যিস সখী সঙ্গে আছে, বিদগধ সঙ্গিনী সবরস জান, কুটিল নয়নে করল সমাধান। ওরা নেত্রায় নেত্রীর দ্বারা সমাধান করে দিচ্ছে, এখন না পরে, মিলন মিলন কামনা পরে জাগিয়ে দিচ্ছে। এইরূপ এই প্রত্যেকটি মাধুর্যকেই জানতে হবে। মুক্তা পক্তি প্রতিম দর্শনা, দর্শনের শোভা সাধন করছেন কিঙ্করী শ্যাম সুন্দরের সঙ্গে। চারু বিম্বাধরুষ্ঠী, সেই সঙ্গে সুন্দর বিম্বাধরের শোভাও আস্বাদন করছেন, হাস্যের সঙ্গে সঙ্গে দর্শনের শোভা, আবার অধরষ্টের শোভা বিম্বের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। আমরা তো বললাম এ সাক্ষাৎ কৃষ্ণ প্রেমেরই বিম্ব, প্রতিবিম্ব নয়। মহাভাবের স্বরূপ, সবই মহাভাবময়। তো সুতরাং এই অধরের শোভাকে বুঝতে হবে, চারু বিম্বাধরকে গোবিন্দের আস্বাদনের মাধ্যমে, এর অন্য কোনো উপায় নাই। যখন দন্তে সভা মানিনী হন, রাধারানী মানিনী হয়ে আছেন, গোবিন্দ যার হাসিকে বলা হয়েছে ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে যার মদন মূর্ছা পায়, সেই গোবিন্দ রাধারানীর মান প্রসাদনের জন্য চরণতলে বসে প্রার্থনা করছে। কি বলছেন? বদছি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, হরতি দরতি বিরমতি ঘোরম, প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম। রাধে, এ তোমার অকারণ মান, অতে মুঞ্চ, অকারণ মান ত্যাগ করো। বদসি যদি কিঞ্চিতপি, তো দন্তরুচি কৌমুদি, তুমি যদি একটা কোথাও বলো কিঞ্চিত, তাহলে তোমার এই দন্তের যে জ্যোৎস্নালোক, হরতি দরতি মিরমতি ঘোরম, অতি ঘোর আমার হৃদয়ের অন্ধকারকে নাশ করবে। কি অন্ধকার? তার বুকে কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্যের হৃদয়ে আবার কি আধার জমলো? যিনি তো সূর্য স্বরূপ, বিশ্বকে আলো করছেন, যিনি অখণ্ড জ্ঞান আনন্দ স্বরূপ, তার ভিতরে আবার কিসের আধার? নৈরাশ্য অন্ধকার, সেই তিমিরে হৃদয় গগন ছেয়ে গেছে। অতএব সূর্যের ভিতরে যদি আধার জমে, তাহলে ওটা তো সাধারণ আলোকে যাবে না। তো এই সচ্চিদানন্দ সূর্যের বুকে অন্ধকার, মহাভাবের আলোক চাই। এতেই বুঝতে হবে সব তুলনা ব্যর্থ, তুচ্ছাতি তুচ্ছ। কেবল সামান্য একটু কবি আভাস দিতে চেয়েছেন, এছাড়া কিছু নয়। অতি ঘোর অন্ধকার আমার হৃদয়ে নৈরাশ্য তিনি নাশ করবে। তুমি যদি একটু হাস্য করো, একটা কথা বলো, তোমার দন্তের আরূপ, তাহলে রাধারানীর দন্তরাজি কিরূপ তা সহজেই চিন্তনীয়। অধরের কথা বলছেন, স্ফুরাত অধর সিধবি তব বদন চন্দ্রমা
রোচয়তি লোচন চকুরম। এই কথা কবি জয়দেব, গীত গোবিন্দ। স্ফুরত অধর সিধবে তব বদন চন্দ্রমা, তোমার এই মুখটি পূর্ণচন্দ্রের মতো, নিষ্কলঙ্ক চন্দ্র, এখানে কোনো কলঙ্ক নেই। অতএব তোমার নিষ্কলঙ্ক বদন চন্দ্রের অমৃত কোনটি জানো? ওই অধর সিধবে, তোমার অধর সিধু, নিষ্কলঙ্ক বদন চন্দ্রের অমৃত ধারা প্রবাহের মতো বইছে। রোচয়তি লোচন চকুরম, আমার এই নন্দ হে রাধে ওই চকরের মতো ওই অধর সুধা পানির জন্য নিরন্তর লোলুপ। দেখবেন প্রবোধানন্দ সরস্বতী ইনি ব্যাখ্যা করেছেন গীত গোবিন্দে, এত চমৎকার ব্যাখ্যা করেছেন, এত বড় রসিক। সেখানে উনি লিখছেন টিকাতে যে গোবিন্দ বলছেন অধর সিধু এটি অমৃত তোমার নিষ্কলঙ্ক বদন চন্দ্রের, আর আমার নয়নদয় হচ্ছে চকর। তো চকর যেন নিরন্তর পূর্ণচন্দ্রের চন্দ্রিকার মুখ পান করে থাকে, পূর্ণচন্দ্রের নিরন্তর অধীন হয়েই থাকে, এবং সেই পূর্ণচন্দ্রের যে জ্যোৎস্নালোক বা অমৃত চকরে জীবাত্ম হয়ে থাকে। এই দুটো জিনিস বললে, একটা বৈশ্যতা আর একটা জীবাত্ম। তো গোবিন্দ বলছেন আমার নয়ন চকরের জীবাতু আর একান্ত বৈশ্যতা ওই তোমার মুখচন্দ্রের যে অধর সিধু তাতে। দেখেন কে বলছেন, কে? আরে এরই অধর সুধার মাধুর্যকে সামলায়। মহাপ্রভু পাগল হয়ে গেলেন একেবারে গোপী ভাবে। এমন দুর্লভ অধর সুধা, জড় বস্তুর উপরে ইচ্ছা জাগলো। তখন আর শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায়কে আর তাদের স্বরূপে দেখছেন না, সখী রূপেই দেখছেন। সখী হে কর কহ সবে করিয়া বিচারি, কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ এই বেনু কইল জন্মান্তরে। বেনু যে একটা বাঁশের কাঠি, সে জ্ঞান রূপ। হেন কৃষ্ণা ধর সুধা যে কইল অমৃত মুধা, যার আশায় গোপী ধরে প্রাণ। এ বেনু অযোগ্য অতি, তাতে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান। সর্বদা পান করছে সে অমৃত। এও দূরে থাক, এই বেনুর দূরে, তার তীরে তপ করে বৃক্ষ সব পরোপকারী। বেনুর শেষ রস পাইয়া এই সেই কালে, বেনুর শেষ রস পাইয়া আর মূলদ্বারে আকর্ষিয়া সেই ক্ষণে সদা করে পান। ভাবটা ব্রজবালার ভাবে, এই যে এই যে শ্রীকৃষ্ণের অধর সুধার যে মাদকতা কতদূর পর্যন্ত প্রসারিত হয়েছে ভাব রাজ্যে, এইটি বোঝা দরকার। রাধারানীকে কে বুঝবে? অনেক দূরে। আগে গোবিন্দকে দেখতে হবে, তার বৈশ্যতাটি দেখতে হবে, এবং যারে তো বৈশ্যতা, সেই তার যে সৌন্দর্য মাধুর্য অধর রস, সেইটাই আগে সামলায়। এই তো, আর সেই গোবিন্দই গোপী ভাব অঙ্গীকার করেছে।
পাগল হয়ে গেছে। ভাবটি প্রসারিত হচ্ছে, সখীগণ দূরে থাক, বেনু তো সাক্ষাৎ আস্বাদন করছে। কিন্তু সেই বেনু নিয়েই তো তিনি ছাড়েন না বেনুকে কোনো সময়। ওই বেনু নিয়েই ডুব দিচ্ছেন মানস গঙ্গা, যমুনায়। প্রাণের প্রাণ এই বেনু। তখন সেই বেনুর যে মুখে ওই অধঃস্থুদা কতকটা লেগে থাকে, ওইটা পান করছে ওরা। ওটা পান করে, আর সেই পানের যে শেষটা, ওই বৃক্ষগুলি আছে পরোপকারী, তারা আবার মূলদ্বারে আকর্ষণ করে আর পান করছে। আচ্ছা ঠাকুরানী, আপনি কি করে বুঝলেন ওটা যে গাছগুলা পান করছে? ওই যে পুষ্পহাস্য বিকশিত আর নিজাঙ্কুরে পুলকিত, এই বস্তু পান করলে তো সাত্ত্বিক বিকার জাগে। ওই তো ওদের সাত্ত্বিক বিকার, নিজাঙ্কুরে পুলকিত পুষ্পহাস্য বিকশিত, তাদের মধু মিশে বহে অশ্রুধার। পুলক আছে, অশ্রু আছে, এই তো সবই আছে। বেনুকে মানি নিজ জাতি, আর যে জয়ছে পুত্র নাতি, বৈষ্ণব হইলে আনন্দ বিকার। কেন এত এদের আনন্দ? বেনু কৃষ্ণাধর সুধা পান করছে, বৃক্ষ ভাবছে বেনু তো আমাদেরই জাত, সেও গাছ আমরাও গাছ, অতএব সেই সুধা পান করছে। আচ্ছা, এখন আমরা দেখব ওই যে প্রবোধানন্দের দুটো কথা। একটা হচ্ছে তদেক জীবন, আর একটি হচ্ছে বৈশ্যতা। এগুলি কোথায় পাবো? মহাজন বাণীতে সবই আছে। একদিন রাধা মাধব বসে আছেন, অন্তরের কথা বলছেন গোবিন্দ রাধাকে। শোনো রাধে এই রস, আমি সে তোমারই বশ। এই বৈশ্যতা। কেন এত বশ? সারা বিশ্ব তোমার বশ, আর তুমি রাধার এত বশ। শুধু বশ নাই, তোমারই বশ, আর কারণ। শোনো রাধে এই রস, আমি সে তোমারই বশ। তুয়া বিনে নাহি ভাই মনে। বৈশ্যতাটিকে বিশ্লেষণ করছে। জপিতে তোমার নাম রাধে, ধৈর্যনা ধরে প্রাণ। তুয়ারূপ করিয়ে ধ্যানী, আমি শ্রী রাধে বাণী। যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। কেমন ভাবে ধায়? ওই চাতক ফুকারে যেন, আর ঘন চাহে বরিশন, তেন হেরি ও চাঁদ বদন। যেমন মেঘ জলধর বৃষ্টি দেয়, চাতক যেন চেয়ে থাকে, তেমনি রাধা নাম যার বদনে, তার দিকে উনি চাতকের মতো চেয়ে থাকে। আরো বৈশ্যতা দেখাচ্ছে। পরেতে আমার মুরলি থাকে, রাধে ঘন রাধা বলি ডাকে। রাধা নামে বাঁশি সাধা, ও রাধা ছাড়া বাঁচবেই না। যতক্ষণ না পায় দেখিতে তোমার মুরলীর ধ্বনি, যবে আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। দেখো, রাধা কৃষ্ণ দুটি নাম, তাহে তুমি আগুয়ান। আপনারা কি বলেন? রাধা কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা বলেন? কেউ বলে না। আগে রাধা নাম করবে, তবে ওর নাম করবে। আমি করি তোমারই ভরসা।
তবে সে সফল হব যবে তুয়াপদ পরশিব। যখন তোমার চরণে পড়ে থাকবো তখন আমার জীবন সফল। দাস বৃন্দাবনে রয়ে আসা। এই গেল বৈশ্যতা। আর তদিকে জীবন সুন্দরী আমারে কহিস কি, তোমার প্রীতি ভাবিতে ভাবিতে আমি বিভোর হইয়াছি। এই তো দেখো জীবন। ধীর নহে মন সদাও চাটন, স্বাদ নাহি কো পাই। গগনে ভুবনে দশ দিক গণে, তোমারই হেরি সদাই। তদিক জীবন তোমারই লাগিয়া আমি বেড়াই ভ্রমিয়া, গিরি নদী বনে বনে। আমার খাইতে শুইতে আর নাহি চিতে, সদাই ভাবিয়ে মনে। এই তো তদিক জীবন। শুনো বিনোদিনী প্রেমের কাহিনী, আমার পরাণ রইয়াছে তোমারই চরণে বাঁধা। মহাজন কি বলছেন? বললেন আমরা এত জানি না, একই পরাণ, দেহ ভিন্ন ভিন্ন, জ্ঞান কহে গেল ধাঁধা। আমাদের আর কোনো ধাঁধা নেই, পরাণ একটাই আর দেহ দুটো। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। তো সুতরাং এই চারু বিম্বাধরষ্টি, এই চারুতা কতখানি, তাই সব মহাজন বাণীর দ্বারা প্রমাণিত হয়। হাসতে হাসতে সখীগণ কুঞ্জে প্রবেশ করলেন। তৎকাল রাধা মাধুরী আস্বাদন করছেন গোবিন্দ, আর গোবিন্দের আস্বাদনের মাধ্যমে আস্বাদন করছেন কিঙ্করী। তখন সখীগণ প্রবেশ করছেন হাসতে হাসতে কুঞ্জে। যেমনি কুঞ্জে সখীগণ প্রবেশ করলেন, তেমনি শ্রীমতী লজ্জা পেয়েছেন। অবগুণ্ঠনটি টেনে আর শয্যার থেকে অতি শীঘ্র উঠে আর একটু শ্যাম সুন্দরী দূরে বসলেন। সেই শয্যায় বসেছেন, একটু দূরে বসেছেন। তো যখন উঠলেন তখন মধ্যিক স্বামা, তখন কোটি দেশের যে ক্ষীণতা, সেই ক্ষীণতার আস্বাদন হলো কিঙ্করী শ্যাম সুন্দরের সঙ্গে। সিংহ যিনি কোটি ক্ষীণী, সিংহকে জয় করেছে কোটি। সিংহের যেন কোটি দেশ ক্ষীণ, তেমনি এই কোটি দেশ ক্ষীণ। কেন এমন হলো? বললেন যখন বাল্য পৌগণ্ড ছিল তখন কোটি দেশ স্থূল ছিল, তারপরে যখন বয়সন্ধি এলো তখন তার এই নিতম্ব আর তার বক্ষজ দেশ এরা যুক্তি করে আর সেই কোটির যে স্থূলতা, ও কতকটা টানলো আর ওই দিয়ে কতকটা টানলো, কোটিটা হয়ে গেল ক্ষীণ। তা নাহলে এত ক্ষীণ হবে? মহাজন বললেন মুঠে করি যায় ধরা। একটা মুঠে মানে মুষ্টিতে ধরতে পারবেন রাধার কোটি দিয়ে। এই জন্য হয় কি জানেন, যখন রাস হয়, যখন নৃত্য করেন রাধারানী, তখন তো নিতম্ব দেশ বিপুল আর বক্ষ দেশ বিপুল, আর এমনি ঘুরে ঘুরে যখন নাচেন, কত প্রকার যে নৃত্যের মাধুরী, তখন কিঙ্করী ভয় পায়। এই তো ভেঙে গেল গেল, তখন ধরে কোটি দেশটা, মুঠে করি যায় ধরা। আর নিতম্ব বলনি তাই উরু করি করো পারা। সেই মধ্যে সামা কোটির ক্ষীণতার সাধন হলো নব নব রসাবর্ত গম্ভীর নাভি, নাভি দেশ
নব নব রসাবর্ত এবং গম্ভীর নাভিদেশ। এইরূপ ঘোরা থাকে নাভিদেশ। উনি বললেন নব নব রসাবর্ত যুক্ত, নব নব রসের আবর্ত ওই নাভিদেশে। তারপর পিনশ্রোণী তরুণীম সমুন্মেষ লাবণ্য সিন্ধু। শ্রোণীদেশ পিন বিশাল শ্রোণীদেশ, সবগুলি আস্বাদন হচ্ছে। সমুন্মেষ লাবণ্য সিন্ধু, যেন লাবণ্য সিন্ধু উন্মেষিত হয়ে উঠল। এই লাবণ্যটি হচ্ছে কান্তি। শ্রীমদ্ ভাগবতে শ্রী গোবিন্দকে বলা হয়েছে লাবণ্য সারম। এই যে লাবণ্য সার, তিনি পর্যন্ত এই সমুন্মেষিত লাবণ্য সিন্ধুতে সন্তরণ করে পারাপার পান না। রাধার লাবণ্যে, লাবণ্যের লক্ষণ করা হয়েছে মুক্তা ফলেষু ছায়া তরলত্বমিমান্তরা প্রতিভাতি যদঙ্গেষু তৎ লাবণ্যম ইহোচ্যতে। মুক্তা ফলেষু ছায়া, মুক্তা ফলের ভিতর থেকে একটা ঢলঢল কান্তি ধারা বেরিয়ে আছে। যদি কারো অঙ্গ প্রত্যঙ্গের থেকে এইরূপ মুক্তা ফলের কান্তির মতো ঢলঢল কান্তি ধারা বেরোয়, তখন তাকে বলা হবে লাবণ্য। তাহলে বুঝতে হবে যে এই লাবণ্য জগতের জিনিস নয়। দেবগণের দেহেও লাবণ্য নেই, কারণ সেগুলি পাঞ্চভৌতিক। ওই সচ্চিদানন্দময় দেহে লাবণ্য, কিন্তু লাবণ্য সিন্ধু গোবিন্দ স্বয়ং ভগবান। অনন্ত সৌন্দর্য মাধুর্যের সমুদ্র, সব ভগবৎ স্বরূপে লাবণ্য থাকলেও গোবিন্দের বেলায় ভাগবত বললেন লাবণ্য সারম। তিনি হচ্ছেন লাবণ্যের সার, তাতে আছে। এই সারটা কি? টিকাকার লিখলেন লাবণ্যস্য চাকচিক্যস্য কান্তিমণ্ডলী সারু শ্রেষ্ঠাংশ যাত্রা। সমস্ত ভগবৎ স্বরূপে ঢল ঢল কান্তি ধারা আছে। অঙ্গ প্রত্যঙ্গের থেকে কান্তি ধারা বেরোয়, কিন্তু স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ যে লাবণ্যের সার বললেন, তার সেই ঢল ঢল কান্তি ধারাটি হচ্ছে শ্রেষ্ঠাংশ যাত্রা। সকলেই শ্রেষ্ঠাংশ, এই জন্যেই তাকে সার বলা হয়েছে। তো এই জন্য লাবণ্য সার যিনি, এই তিনিও রাধারানীর সমুন্মেষিত লাবণ্য সিন্ধুতে সন্তরণ করে আর পারাপার পান না। শেষে বললেন কি, বৈদগ্ধীনাং কিমপি হৃদয়ং নাগরী পাতু রাধা। বৈদগ্ধী তিনি হচ্ছেন প্রাণ স্বরূপা। সখীগণ প্রবেশ করলেন তো, তারপর পরিহাস রস উদ্বেলিত হয়ে উঠল। মানে এর পূর্বে তো রাধা মাধবী লীলা হয়েছে, সখীগণ সেই সম্পর্কে বিবিধ পরিহাস করতে আরম্ভ করলেন, এবং সেই পরিহাস রসে শ্রী শ্রী রাধারানীর অনন্ত সব অলঙ্কারগুলি উচ্ছ্বলিত হয়ে উঠল। এই জন্যই তো পরিহাস। ননেক কিলকিঞ্চিত কুট্টমিত মোট্টায়িত বিলাস ললিত বিভোগ, কত সব অলঙ্কার। সেই অলঙ্কারে রস আস্বাদন করাবার জন্য গোবিন্দকে, এটা তো তাদের সেবা, আর নিজে আস্বাদন করবার জন্য পরিহাস চলল। তো পরিহাসে রাধারানীকে কে পারবেন? বলেন এখানেও তিনি বৈদগ্ধীনাং হৃদয়ম। পরিহাস রসে শ্রী শ্রী রাধারানী জয় হলো, কারণ তিনি হচ্ছেন বৈদগ্ধীর প্রাণ স্বরূপা শ্রী রাধা। শুধু কেবল পরিহাস রসেই যে গোবিন্দকে পরাভূত করেন তা নয়,
আমাদের গোস্বামীপাদ রাধারানী যে 25টি গুণ কীর্তন করেছেন তার মধ্যে একটা বিশেষ বলেছেন এই বৈদগ্ধি হৃদগ্ধা রাধা। সেখানে স্বরূপ গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন এই যে বৈদগ্ধিনাং হৃদয়ং বলেছেন এই প্রাণ স্বরূপা। বৈদগ্ধি তো সকলে জানাই আছে কতগুলি গুণ, কিন্তু প্রাণটা বললেন কেন? এই প্রাণ স্বরূপা বলার তাৎপর্যই হচ্ছে এই তার যে বৈদগ্ধিগুলো, সে বৈদগ্ধিগুলো সব গোবিন্দ সেবায় নিয়োজিত হয়। এবং গোস্বামীপাদ যেভাবে যে কয়টি অনন্ত বৈদগ্ধি, অনন্ত গুণ, সে রাধার 25 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্তের প্রাণ। তো যখন ভক্তের প্রাণ জুড়ায় তখন একটু এটা বিশ্লেষণ করে আমরা সাধন করব। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের সাধন করবো আমরা। আজকে রাধার সুধান্তি কথা এখানেই বিশ্রাম। भैया खिला के खिलाए लिया जाओ लिया जी भैया आया लिया 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 क्या यार बिगड़ा गया